আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই জানেন আমি কফি শপে কাজ করি। তো কফি শপে কাজ করাকালীন আমি কফির লাইনে কিন্তু আগে কখনো ছিলাম না, বা আগে কখনো আমি এই কফি সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। তা আসলে একটা জিনিস শিখলাম এই কফির লাইনে ঢুকে, বা যেকোনো কাজে ঢুকেই একটা জিনিস শিখা যায় কি, আপনি যেই কাজ মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন, বা যেই কাজ শেখার আপনার আগ্রহ আছে ওই কাজ যদি আপনি মনোযোগ দিয়ে বা আপনার দিমাগ দিয়ে করেন, তাহলে অবশ্যই একদিন না একদিন আপনি তা শিখতে পারবেন এবং আপনার সেটা কাজে দিবে। তো হয়তো অনেকের কাছে এটা কাজে আসে, অনেকের ক্ষেত্রে আসে না, সেটাই হয়। অনেকেই দেখছি আমি রেস্টুরেন্ট লেভেলে যারা কাজ করে, যাদেরকে শেফ বলে, অনেকে সিনিয়র শেফ আছে, অনেকে জুনিয়র শেফ আছে, অনেকে সাইড শেফ আছে, বিভিন্ন ধরনের শেফ থাকে। এই শেফের মধ্যে আপনার অনেকে আছে কি, কাজ করতে 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 একসময় অনেক বড় শেফ হয়ে যায়। আর একটা সময় ওই শেফরাই আবার মনে করেন যে ভালো টাকা স্যালারি আর্ন করতে পারে। আর অনেকে আছে শিখতেছে শিখতেছে শিখতেছে, কিন্তু একটা সময় সে শেফ হতে পারে না। কারণ হচ্ছে তার চিন্তা ভাবনা, সে চিন্তা করে পায় না যে আসলে সে মন দিতে পারে না যে ভালো করে শিখবে কি না। সে আজকে এখানে কালকে ওইখানে এইভাবে শিখতে শিখতে সে আসলে তার চিন্তা ভাবনাকে হারিয়ে ফেলে, সেই জন্য সে আর উপরের দিকে উঠতে পারে না। তো যাই হোক, মূল কথায় আসি। আমার হাতে একটি কাপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি ক্যাপাচিনো বা একটি লাতের কাপ বা স্পেশাল। এটা একটা হট কাপের জন্য, মানে হট যে কোনো কফি আপনি এটাতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আমাদের ক্যাফের কোনো কাপ নিলাম না, আমি আমাদের জাস্ট একটা নর্মাল কাপ ইউজ করতেছি একটা কফি বানানোর জন্য। সো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার জিনিসটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। চলুন, লেটস ডু ইট। তো ফার্স্ট অফ অল আমি এই যে আমার হাতে যেই ডাম্বেলটা নিয়ে নিলাম, আমি স্পেসও নিব। স্পেসও না, আমি বিনস নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো বিনস নিয়ে নিছি। আর এলিভেশন এখানে কড়াই আছে, ঠিক আছে। এই যে আমি পেস্ট করে নিলাম ভালো করে। এটা হচ্ছে যেটা দিয়ে করলাম, ওটা হচ্ছে আপনার সুন্দর মতো জিনিসটা যাতে সেটেল হয়। এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা যাতে সেটেল হয়েছে। আর এটা দিয়ে একটা পাঞ্চ করব যাতে জিনিসটা ভালো মতো বসে যায়, ঠিক আছে। মানে বিনসটা ভালো মতো পারফেক্টলি বসে যায়। এই দেখেন পারফেক্টলি বসে গেছে। এখন যদি আমি নাড়া দিই এটা পড়বে না, কারণ কি, ওই যে আমি প্রেস করছি। তো এখন আমি এটা লাগিয়ে দিলাম। আর এই যে বিনস নিয়ে নিব, দেখেন শর্টটা পড়বে, এখান দিয়ে শর্টটা পড়তেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখন আমি দুধ নিয়ে নিব। তো যেহেতু আমি এটা ইউজ করবো, আমি খাবো, সেই ক্ষেত্রে আমি স্প্যানিশের জন্য যেটা সুইট মিষ্টিটা সেটা ইউজ করতেছি, যাতে আমি খাইতেও পারি, যাতে আমাকে নষ্ট না করতে হয়। তো অলরেডি আমি গরম করে ফেলছি, ঠিক আছে। প্রেস করবেন হাওয়া যাতে চলে যায়, ঠিক আছে। ভিতরে কোনো ময়লা থাকলে সেটা আপনি বুঝতে পারবেন, যাতে ময়লা না থাকে। এখন আমি এই যে বানাচ্ছি। তো একটা আমি ট্রুলি কাটছি, দেখছেন। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। আমার ক্যামেরাটা তেমন ভালো না, ক্লিয়ার দেখা যায় না। তো একটা ট্রুলি বাঁকার চেষ্টা করছি। এই যে কেমন হয়েছে অবশ্যই বলবেন। ক্যামেরাটা ভালো না, মানে একদমই ঘোলা দেখা যায়, যে কারণে বোঝা যায় না আর কি। তা আমি একটা ছবি দিয়ে দিব লাস্টের দিকে, আপনারা দেখার চেষ্টা করবেন, ওকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।